কেউ বলেন রবিউল আউয়ালের 2 তারিখ, কেউ বলেন 8 তারিখ, কেউ বলেন 9 তারিখ, হ্যাঁ, কেউ বলেন 12 তারিখ, 10 তারিখ, এরকম এক একজন এক একটা মত দিয়েছে। তবে সব থেকে গ্রহণযোগ্য মত 8 এবং 9 এর ব্যাপারে আসছে, আর হইল 12 রবিউল আউয়ালের ব্যাপারে আসছে। কথা বুঝে আসছে? আপনার তারিখ নিয়ে ইখতিলাফ রয়েছে, কিন্তু যে মাস রয়েছে এই মাস নিয়ে কোনো কি নাই, ইখতিলাফ নাই, মতনৈক্য নাই। আপনার আর হইল বার যেই বারে তিনি হইছেন ওই বার নিয়েও কোনো বিতর্ক নাই, মতনৈক্য নাই। যেরকম সোমবার, এর ভিতরে কোনো কি নাই, সন্দেহ নেই। সাহাবীরা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ওগো হাবিব, আপনি কেন সোমবার দিন রোজা রাখেন? আল্লাহ রাসূল বলেন, ফিহি উলিদতু ইয়াওমান, ওই দিন আমার জন্ম হয়েছে। ফিহি বুইসা উনজিলাল কুরআন, ওই দিন আমি নবুয়তের দায়িত্ব পাই, আমার উপরে কোরআন নাজিল হয়। আরো এক বর্ণনায় আসছে আল্লাহ রাসূল বলেন, সোমবার এবং বৃহস্পতিবার বান্দার আমলনামা আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়। আল্লাহর হাবিব বলেন, ও সাহাবীরা, এই কারণে আমি এই দিনে রোজা রাখি। সুবহানাল্লাহ। তাহলে সোমবার আর হইল বৃহস্পতিবার রোজা রাখা হলো রাসূলুল্লাহর সুন্নাহ। রাসূলুল্লাহর কি সুন্নাহ? নবীর জন্মে, রাসূলের জন্মের শুকরিয়া আদায়াতার স্বরূপ আল্লাহ রাসূল আপনার সেই দিন কি রাখতেন ভাই? রোজা রাখতেন। কি রাখতেন? রোজা রাখতেন। এখন আসেন, আমরা আল্লাহ রাসূল দুনিয়াতে আসছেন, আমরা খুশি, মহা খুশি, অনেক খুশি, যেটা ভাষায় বলে শেষ করা যাবে না, নাকি ভাই? এই খুশি কি আমরা শুধু 12 রবিউল আউয়াল হব, না সারা জীবন হব? কথা বলেন। সারা জীবন। রাসূলের মহাব্বতে বলেন, শুধু রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল, না সারা বছর? আরো জোরে, সারা জীবন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা রাসূলকে ভালোবেসেই যাব।